আইসক্রিম হলে সবাই খায়, বাট এই ফুটি টুটি অতটা কেউ পছন্দ করে না। তো আমি দু বোতল থেকে জল নিয়ে জলজিরার প্যাকেটে দিচ্ছে। জলটা পয়সা নিয়ে এখানে দেখো জলজিরা খাচ্ছে, মানে ঘর থেকে যা খেয়ে আসছে সেগুলো হজম করার জন্য। হাই, কি হলো? আমাকে খুঁজে পাচ্ছ না? এই যে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, মশারিটা আগে খুলে নি, দেন জানালার পর্দাটা সরালেই তোমরা আমাকে দেখতে পাবে। কি গো, এবার তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো? উঠেছি তো সেই কোন ভোরে। ভোরে উঠে নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম, তো অনেক তো ফাঁকিবাজি হয়েছে। না না, এবার কিন্তু ইচ্ছে করে ফাঁকিবাজি দিইনি, পরিস্থিতির চাপে ফাঁকিবাজি হয়ে গেছে। তো সময় হয়ে গেছে, বাচ্চাগুলো পড়তে চলে আসবে, তখন তো এমনি চোখে মুখে জল নিয়েই পড়তে বসে গেছিলাম। বাট এখন মনে হচ্ছে আবার একটু ঘুমিয়ে নিই, কি জানি ওষুধ খাচ্ছি বলে এখনো হয়তো মানে মনে হয় যতই ঘুমোই তাও যেন ঘুম ছাড়তে চায় না। তাও বললাম নিজেকে, না, আর শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে হবে না, এবার ওঠ ওঠ, নিজের জীবনে কিছু করার চেষ্টা কর কর। অন্নপূর্ণা ভান্ডার তো আর জুটলো না কপালে, তো নিজেই কিছু করার চেষ্টা কর। কিন্তু ওই যে ফাটা কপাল, যতই ফেভিকুইক দিয়ে চেটানোর চেষ্টা করো না কেন, সহজে কিছু হবে না। এর জন্য অনেক খাটতে হবে। না, খাটবো, কষ্ট করব, সে ঠিক আছে, বাট তারপরে যেন সফলতার আসে। যেমন এই দেখো না, অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি কম ছোটাছুটি করলাম, তাও অন্নপূর্ণা ভান্ডার পেলাম না। সে যাই হোক, এখানে প্রসাদ পেয়ে গেছি ভগবানের। তো মনসা পূজা হয়েছিল কাল রাতে, তারই প্রসাদ ছিল। এইদিকে সোনু বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। সোনু প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়ে। আর আজ তো আছে সোনুর আবার পিটি এক্সাম। তো পিটি এক্সাম আছে, দেন ক্লাসও হবে। তো এক্সাম হবে আর ক্লাসও হবে। তো আমি এখানে ক্লাসের বই খাতাগুলো গোছাচ্ছিলাম। তো পিটি এক্সাম হওয়ার পরেই ওদের যে এক্সাম যে স্টার্ট হয়ে যাচ্ছে তা নয়, এক্সাম শুরু হতে ওদের এখনো দেরি আছে, বেশি দেরি আবার নেই। ওই যে আমি বলেছিলাম না, মানে একটা স্কুলের এক্সাম শেষ হচ্ছে, দেন আবার মানে এরকম, মানে আমার ছুটি নেই, ওরা যে যার নিজেদের মতো ছুটি নিয়ে নিচ্ছে, বাট আমার ছুটি নেই। প্রথমে বড়গুলোর পরীক্ষা হয়ে গেল, তো ওরা যে যার মতো ছুটি নিয়ে গেল, যে যার ঘুরতে গেল সব। দেন এই বাচ্চাগুলোর আবার পরীক্ষা শুরু হয়েছে, মানে যারা এই প্রাইভেট স্কুলে পড়ে তাদের আবার এক্সাম শুরু হয়ে গেছে। তো আমি সোনুকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে টোটোর জন্য অপেক্ষা করছি। দেখো, রাস্তার পাশে বাড়ি, তাও কিন্তু সহজে গাড়ি পাই না, এই গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। আর যখন কোথাও যাব না, তখন গাড়ি শুধু ডাকবে, যাবে যাবে, কোথায় যাবে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আর যখন যাব তখন আবার গাড়ি পায় না, মহা সমস্যা, মহা জ্বালা, জ্বালার শেষ নেই। আর এইদিকে পূজা রানী আমার জন্য আবার তাল এনেছে ওর দিদি বাড়ি থেকে, সেটাই আমি টোটো করে নিয়ে এসেছি। আজকে কিন্তু টোটোতে ছেড়ে আসিনি, দেখো সঙ্গে করে একদম বেঁধে নিয়ে এসেছি। আসলে সেদিন কি বলতো, ওই যে অন্যের সাথে গল্প করছিলাম আর ওই অন্যের কথায় বেশি গুরুত্ব দিচ্ছিলাম, শুনছিলাম, তাই টোটোতে ছেড়ে দিয়েই চলে এলাম বাড়িতে। তো আমার খুব খারাপ লাগছিল, মানে খুব কষ্ট হচ্ছিল, বিশেষ করে যে এত কষ্ট করে একজন তালটা এনে দিল এত দূর থেকে, আবার তাদের বাড়ির কাছে নয়, এনে দিল আর আমি বাড়ি নিয়ে আসতে পারলাম না, তার ব্যাগটাও সঙ্গে চলে গেল, শুধু তাল যায়নি ব্যাগটাও সাথে চলে গিয়েছিল। তো বাড়ি এসে তো মাকে তালটা দেখালাম, মা বলে তুই আবার আনছিস, যাই হোক এবারে আর ছেড়ে দিয়ে এসছিস নি। মা তখন বকছে, বলছে ওই সেদিন গল্প করছিলি তুই, তাই জন্যই ছেড়ে দিয়ে এসছিস। তো আমি বলছি হ্যাঁ আমিও জানি। তো এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমি আমার নিজের অগোছালো জীবনটা যাতে একটু গোছাতে পারি তারই চেষ্টা এখন করছি। না মানে দেখো, আমি একটু অগোছালো জিনিস পছন্দ করি না, দেখতে পারি না, জিনিস জায়গায় রাখতে পছন্দ করি, প্রচন্ড খুঁতখুঁতে। আর দেখো এইদিকে আমার জীবনটাই এভাবে অগোছালো হয়ে আছে, সেটা কি মানা যায় বলো? তাহলে তো একটু গোছাতে হবে। হ্যাঁ মানছি একটু সময় লাগবে, একটু বেশি খাটতে হবে, বাট গোছানোর চেষ্টা তো আমি করবই, এভাবে অগোছালো তো আর রাখবো না। তো শানুকে স্কুল থেকে এনে এখানে লাঞ্চ করতে বসেছি। আজকের লাঞ্চের মেনুতে হয়েছিল চিকেন কষা আলু দিয়ে। আমার চিকেনে বা মাটনে আলু না হলে ঠিক আবার ভাল লাগে না। আর তার সাথে হয়েছিল কুঁদরি আলু ভাজা। মোটামুটি আমার আলুটা হলে একটু বেশ ভালো লাগে খেতে, আলু খেতে আমি ভালোবাসি। কেমন জল জমেছে আর তারপরে হদ হয়ে গেছে দেখো, মানে কালকেও রোদ দিয়েছে, কালকেও বৃষ্টি হয়নি আর আজকেও বৃষ্টি হয়নি, তারপরও এভাবে জল এখনো নামেনি। সামনের দিকে জল নেমে গেছে, জল নেই। আর এই পেছনটাতে জল দেখো জাস্ট, আমাদের তো পুকুর ধারে যাওয়াই যাবে না, জল উঠে গেছে। 15ই আগস্টের দিন যে ফুটিটা বাবা আনছিল না,
সেই বাবার খেলতে গিয়েছিল, সেখানে যে প্যাকেটে এই ফ্রুটিটা ছিল। তো আমাদের বাড়িতে এইসব কেউ খায় না, আইসক্রিম হলে সবাই খায়, বাট এই ফ্রুটি অতটা কেউ পছন্দ করে না। তো আমি মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস অতটা কেউ পছন্দ করে না, একমাত্র আমি আর আমার বাবা একটু বেশি পছন্দ করি। মানে সোনু, আমার ভাই, আমার মা, আমাদের বাড়িতে আর কেউ পছন্দ করে না এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস, মানে কোল্ড ড্রিঙ্কসগুলো আর কি। আমার ওরা বেশি আইসক্রিম পছন্দ করে, কিন্তু আমার বাবার আর আমার এই কোল্ড ড্রিঙ্কস বেশি ভালো লাগে। যদিও এটা খাওয়া একদমই ভালো না, তবে ফ্রুটিটা বাবা অতটা খায় না। তো প্যাকেটটা পড়েছিল সেদিন থেকে, তো আমার গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছিলো, তারপর গলা ব্যথা তো খাওয়া যাচ্ছিল না। ওষুধ এখনও চলছে, আজকে ওষুধ আছে, এখনও 2 দিনের ওষুধ আছে। তার সত্ত্বেও আমি ফ্রিজ থেকে বের করে এই ফ্রুটিটা খেয়েছি। আর এটা একটা জিনিস দেখো, পাইপ দেয়নি, তো আমি খাবো কি করে? এইখানে দেখো দাঁত দিয়ে কেটেছি, এই যে এই জায়গাতে, এইখানটাতে দাঁত দিয়ে কেটেছি, খেয়েছি, এখন একটু আছে, এরকম করে খেতে হচ্ছে। পাইপ দেয়নি, খাবো কি করে বলো তো? এখানে সব কিছু নিয়ে বসছি। সোনু এখন খাচ্ছে কেক, আর আমি খাবো বাটার রুটি, মানে এই যে ক্রিম দেওয়া রুটিগুলো। জাস্ট মানে আর 10 মিনিটের মতো বাকি আছে, ওরা সব পড়তে চলে আসবে। তো সোনু এই মাত্র ঘুম থেকে উঠলো, আজকে কিছু প্র্যাকটিস করিনি, না গান না নাচ, কিছু প্র্যাকটিস করিনি, এই জাস্ট ঘুম থেকে উঠলো। আমি পড়ছিলাম, ও ঘুম থেকে উঠে ওখানে নিয়েই নিচে এসেছি। আজও দুষ্টের ছাদে বসবে, বসানো করতে সবটা ব্যাগ রেখে গেছে, দুটো করতে ছিল, ব্যাগ রেখে জিরা নিয়ে বসে গেছে। সে তো বই দেবো খুলছে, এত বইও বেরায়নি। কি হলো তো, শুধু বোতল থেকে জল নিয়ে জলজিরার প্যাকেটে দিচ্ছে। এইগুলো খেলে কি পেট ভরবে? তো হজম হয়ে যাবে। ঘর থেকে পয়সা নিচ্ছে কিন্তু খাওয়ার জন্য, মানে যাতে পেট ভরার কিছু খাওয়া যায়, পড়তে যাবে তার আগে খাওয়ার জন্য পয়সা নিয়ে নিয়েছে। বাট পয়সা নিয়ে এখানে দেখো জলজিরা খাচ্ছে, মানে ঘর থেকে যা খেয়ে আসছে সেগুলো হজম করার জন্য, আবার যেয়ে তো খেতে হবে, বাড়ি যেয়ে তো খেতে হবে, তার জন্য আবার অতটা জল পেরি আসতে। আর এ তো সার্কাস দেখানো শুরু, তার স্কুলের পড়াও শুরু করছে। এই তো বইটাই বের করেনি অঙ্কিতা, এরা তো বই বের করছে, সে তবু লেখা শুরু করে দিয়েছে। সে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি এটা কী হবে, ওটা কী হবে, তবু জিজ্ঞাসা করছে। এ তো বইটাই বের করেনি। জলের বোতলকে বগলে পুরা এখন জলজিরা খাচ্ছে, আগে পড়তে চলে আসছে, এই করছে। কফি কফি খাচ্ছে, নে বই খাতা বের কর। কি 6টা না বাজলে কি বই খাতা বেরাবে নি নাকি ব্যাগ থেকে? প্রতিদিন 8 ঘন্টা আগে পড়তে চলে আসবে, কিন্তু ওই যে 8 ঘন্টা এক্সট্রা টাইম পড়বে সেটা নয়, এই সেরকম হ্যাঁ ঢ্যাঁ ঢ্যাঁ খুলবে। 8 ঘন্টা আগে আসে মানুষ তো পড়াশোনা করার জন্য না, এরা হ্যাঁ ঢ্যাঁ ঢ্যাঁ করবে। এখন 6টা বাজলে বই খাতা বেরাবে ব্যাগ থেকে। আর সোনু এখন স্কুল, আর এইদিকে পড়ানোর ছুটি দিয়ে দেখি বাবা একটা পুচকে আপেল এনেছে, আর সোনু সেটা খুব পছন্দ হয়েছে। সোনু আবার বলছে আমার জন্য পরেও এনে দেবে। হ্যাঁ, তো চলো আজকের মতো তোমাদের সাথে টাটা, বাবা।